নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। স্মার্ট কুকি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ইন্টারভিউতে এমন কিছু টপিক থাকে যেগুলোর ওপর একটা জুৎসই ডেমো তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর একটি বাস্তবসম্মত এবং ইউনিক ডেমো ক্লাস। শুধু ডেমো নয়, ডেমো শেষে বোর্ড আপনাকে কি কি কঠিন কাউন্টার প্রশ্ন করতে পারে এবং তার উত্তর কি হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তাই ইন্টারভিউতে নিজের জায়গা পাকা করতে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন। সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? খুব ভালো আছো? বেশ। আজ প্রেয়ার লাইনে আমাদের হেড স্যার একটা বিশেষ দিনের কথা বলেছিলেন না? মনে পড়ছে? হ্যাঁ, ভাষা দিবসের কথা বলেছিলেন। ঠিক বলেছ। আজ কত তারিখ বলো তো? ২১শে ফেব্রুয়ারি। আজ আমরা জানবো এই দিনটি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। সবাই তৈরি তো? বেশ। আচ্ছা বলো তো, আমাদের মা-বাবার সাথে যে ভাষায় আমরা ১ম কথা বলতে শিখি, তাকে কি বলা হয়? মাতৃভাষা বলা হয়। একদম ঠিক বলেছ। আমাদের মাতৃভাষা কি? বাংলা। ঠিক। কিন্তু জানো তো, আজ থেকে প্রায় ৭৪ বছর আগে ১৯৫২ সালে এই বাংলা ভাষায় কথা বলার অধিকারটুকুও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখন আমাদের মতন কিছু ছাত্র এবং সাধারণ মানুষ লড়াইয়ে নেমে গেছিলেন। তারা বলেছিলেন, "আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলবই। আমাদের কাছ থেকে এই অধিকারটুকু কাউকে কেড়ে নিতে দেব না।" অনেক মানুষ সেদিন প্রাণ দিয়েছিলেন জানো? শুধু আমাদের এই ভাষার সম্মানের জন্য। আমাদের পৃথিবীটা তো অনেক বড়, তাই না? এখানে যেমন আমরা বাঙালিরা রয়েছি, বাংলা ভাষায় কথা বলি, তেমনি আরও অনেক ভাষায় কথা বলা মানুষ রয়েছে। যেমন সাঁওতালি, হিন্দি, নেপালি, ইংরেজি, বুঝলে? তাই ১৯৯৯ সালে ইউনেস্কো নামের একটি সংস্থা, ওরা বলল যে প্রতিটি মানুষের নিজের ভাষাকে সম্মান জানানো খুব জরুরি। তাই তারা এই ২১শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করলেন। তাহলে বলো তো, আজকে আমরা কি শিখলাম? আমরা বাংলাকে যেমন ভালোবাসবো, আমাদের অন্য ভাষাভাষী বন্ধুদেরও ঠিক ততটাই শ্রদ্ধা করব। কারণ সবার কাছেই তার মায়ের ভাষা শ্রেষ্ঠ। তাহলে বলো তো, আলমিনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? ঠিক বলেছ, ২১শে ফেব্রুয়ারি। তাহলে সবাই বুঝতে পারলে তো আজকের দিনটা আমরা কেন পালন করি? তাহলে চলো এবার আমরা আমাদের পড়াশোনায় মনোযোগ দেই। বন্ধুরা, আশা করি এই ডেমোটি আপনাদের ইন্টারভিউ প্রস্তুতিতে সাহায্য করবে। এখন আমরা প্রবেশ করব এই ডেমোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কাউন্টার প্রশ্নোত্তর পর্বে। তার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনারা যারা এই ধরনের ইন্টারভিউ গাইড এবং ডেমো ক্লাস নিয়মিত পেতে চান, তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। প্রথম প্রশ্ন, আপনি ডেমোতে ইউনেস্কোর কথা বললেন। এটি কত সালে এই দিনটিকে স্বীকৃতি দেয়? ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে ইউনেস্কো এই স্বীকৃতি দেয় এবং ২০০০ সাল থেকে সারা বিশ্বে এটি পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারি কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের উৎসব? না, এটি একটি আন্তর্জাতিক উৎসব, তবে এর উৎপত্তিস্থল তৎকালীন পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশ। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের বাংলা ভাষাভাষীদের কাছে এটি একটি অত্যন্ত আবেগের দিন। মাতৃভাষা শব্দটির সংজ্ঞা আপনি শিশুদের কিভাবে দেবেন? শিশু জন্মগ্রহণের পর তার মায়ের কাছ থেকে বা নিকট পরিবেশ থেকে স্বাভাবিকভাবে যে ভাষাটি প্রথম শেখে তাকেই মাতৃভাষা বলে। আপনি কি মনে করেন প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম মাতৃভাষা হওয়া বাধ্যতামূলক? হ্যাঁ, কারণ মাতৃভাষায় শিক্ষা নিলে শিশুর বোধগম্যতা দ্রুত হয় এবং সে তার সৃজনশীল চিন্তাগুলো নির্ভয়ে প্রকাশ করতে পারে। নতুন শিক্ষানীতি এনইপি ২০২০ও এর ওপর জোর দিয়েছে। ভারতের সংবিধানে ভাষা সংক্রান্ত বিশেষ ধারা কোনটি? সংবিধানের ৩৫০ ধারা অনুযায়ী রাজ্যগুলি ভাষাগত সংখ্যালঘু শিশুদের প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে কি অন্য ভাষার স্বীকৃতি আছে? হ্যাঁ, বিভিন্ন জেলায় ভাষাগত জনসংখ্যার নিরিখে উর্দু, নেপালি, সাঁওতালি, ওড়িয়া, পাঞ্জাবি ইত্যাদি ভাষাকে অতিরিক্ত সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। অষ্টম তফসিল অর্থাৎ এইথ শিডিউল বলতে কি বোঝেন? ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে ২২টি প্রধান ভারতীয় ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে বাংলা অন্যতম।
আপনার ক্লাসে যদি কোনো ওড়িয়াভাষী শিশু থাকে, তাকে আপনি বাংলা ক্লাসে কিভাবে মানিয়ে নেবেন? আমি তার মাতৃভাষাকে ছোট করব না, বরং তাকে বাংলার পাশাপাশি তার ভাষার ছোট শব্দ বলতে উৎসাহিত করব এবং বাংলা শেখার ক্ষেত্রে তাকে অতিরিক্ত সাহায্য দেব, যাতে সে ভাষাগত দূরত্ব অনুভব না করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পর তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে কবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ২১শে ফেব্রুয়ারির তাৎপর্য বোঝাতে আপনি কি শিলচরের ভাষা আন্দোলনের উল্লেখ করবেন? উচ্চ প্রাথমিকে করা যেতে পারে, তবে নিম্ন প্রাথমিকে বিষয়টিকে জটিল না করে শুধু ২১শে ফেব্রুয়ারির বিশ্বজনীন ত্যাগের উপর জোর দেওয়াই শ্রেয়। তবে ইন্টারভিউ বোর্ডে আপনার অবশ্যই বলা উচিত যে ভারতের মাটিতেও মাতৃভাষার জন্য শিলচরে ১১ জন শহীদ হয়েছিলেন। স্কুলে ভাষা দিবস পালনের জন্য বোর্ড ওয়ার্ক ছাড়া আর কি উদ্ভাবনী পদ্ধতি নেওয়া যায়? শিশুদের দিয়ে ছোট, ছোট রঙিন বর্ণমালা বানিয়ে সেগুলো দিয়ে শ্রেণীকক্ষ সাজানো যেতে পারে বা ভাষা দৌড় করানো যেতে পারে। পশ্চিমবঙ্গ সরকার ভাষা রক্ষার্থে কি বিশেষ পদক্ষেপ নিয়েছে? অলচিকি লিপিতে সাঁওতালি ভাষার পঠন-পাঠন চালু করা এবং বিভিন্ন ভাষাগত একাডেমি তৈরি করা পশ্চিমবঙ্গের অন্যতম বড় পদক্ষেপ। বহুভাষিকতা একটি ক্লাসরুমে সম্পদ না সমস্যা? অবশ্যই সম্পদ। এর ফলে শিশুরা একে অপরের সংস্কৃতি ও শব্দ সম্পর্কে জানতে পারে এবং তাদের মস্তিষ্কের দ্রুত বিকাশ হয়। ডেমোতে আপনি অন্য ভাষাকে সম্মান দেব কথাটা কেন বললেন? কারণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল উদ্দেশ্যই হল ভাষাগত বৈচিত্র্যকে টিকিয়ে রাখা। নিজের ভাষাকে ভালোবাসার মানে অন্য ভাষাকে ঘৃণা করা নয়। ২১শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির রচয়িতা ও সুরকার কে ছিলেন? রচয়িতা ছিলেন আব্দুল গফ্ফর চৌধুরী। সুরকার ছিলেন আলতাফ মাহমুদ। লুইপা বা চর্যাপদ কি প্রাথমিক স্তরে ভাষা দিবসের আলোচনায় আনা উচিত? না, এটি শিশুদের জন্য অনেক জটিল ঐতিহাসিক তথ্য। প্রাথমিকে শুধু ভাষার প্রতি ভালোবাসা এবং ত্যাগের গল্পই যথেষ্ট। ইংরেজি ভাষা শেখার প্রয়োজনীয়তা এবং মাতৃভাষার গুরুত্ব, এই দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে রাখবেন? আমি বোঝাবো যে মাতৃভাষা হলো আমাদের ভিত্তি বা শেকড়, আর ইংরেজি হলো বিশ্ব যোগাযোগের জানালা। জানলা দিয়ে আকাশ দেখার জন্য শক্ত জিভ থাকা জরুরি। ক্লাস চলাকালীন কোনো শিশু যদি বলে, স্যার আমার বাড়িতে তো হিন্দি বলা হয়, তখন আপনার প্রতিক্রিয়া কি হবে? আমি তাকে অবশ্যই বাহবা দিব এবং বলবো যে আজ তোমারও দিন। তোমার মাতৃভাষাকে সম্মান জানানোর জন্যই কিন্তু এই দিনটি পালিত হয়। ইউনেস্কো কেন এই দিনটির গুরুত্ব উপলব্ধি করেছিল? সারা বিশ্বে বহু ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই ভাষাগুলোকে রক্ষা করতে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে ইউনেস্কো এই দিনটির প্রয়োজনীয়তা অনুভব করে। শিক্ষক হিসেবে আপনার নিজের ভাষার দখল থাকাটা কতটা জরুরি? অত্যন্ত জরুরি, কারণ শিক্ষক যদি শুদ্ধ ও প্রাঞ্জল ভাষায় কথা বলেন, তবে শিশুরাও সঠিক উচ্চারণ ও শব্দচয়ন শিখতে পারবে। বন্ধুরা, আজকের ডেমো ক্লাস এবং কাউন্টার প্রশ্নোত্তর আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো বিশেষ টপিকের ওপর ডেমো চান, সেটাও লিখে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, ইন্টারভিউতে আত্মবিশ্বাসী কিন্তু শেষ কথা। ভালো করে প্রস্তুতি নিন, জয় আপনাদের হবেই।